হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটু ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই, ডু দে রিয়েলি লাভ ইউ অর নট? মেল, ফিমেল, সেম জেন্ডার সবাই দেখতে পারো। সত্যিই কি তোমার পার্টনার তোমাকে ভালোবাসে? আর এটা টাইমলেস রিডিং, ওকে? যারা যখনই দেখে থাকো সেই দিনকে সেই সময়ের জন্য এই রিডিংটি তোমাদের জন্য রেজোনেট করবে। অবশ্যই লাইক প্রেস করে এনার্জি এক্সচেঞ্জ করবে, বিকজ ট্যারো কার্ড অল অ্যাবাউট এনার্জি। হুম, সম্পূর্ণরূপে এনার্জি। আর এটা কিন্তু জেনারেল মানে জেনারেল রিডিং। তো পসিবিলিটির কথা বলে, যার সাথে যতটুকুনি রেজোনেট করবে তারা ততটুকুনি রাখবে, আর বাকিরা অন্যদের জন্য ছেড়ে দেবে। ডু দে রিয়েলি লাভ ইউ অর নট? ডু দে রিয়েলি লাভ ইউ অর নট? ভালোবাসে না অ্যাক্টিং করছে বা কোনো রকম। একটা সময় যখন তোমরা রিলেশনে যদি 1 মাস আগেও এসে থাকো, এই ব্যক্তিটিকে পূর্ব পরিচিত থেকেই ধীরে 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 তোমাদের সম্পর্কটা গ্রো হয়েছে। মানে এমন না যে ফার্স্ট দেখা হয়েই তোমাদের ভালোবাসা হয়েছে। আর হলেও হতে পারে, তবে একতরফা ভালোবাসা কোনো একজন ব্যক্তি প্রথমে করেছে, তারপরে কিন্তু রিলেশনশিপে আসা হয়েছে। তো কেউ একটা অনেক ধৈর্য ধরে, অনেক কষ্টে এই সম্পর্কে টিকে ছিল বলেই অপরজন, কি বলবো, এখানে আমার মনে হচ্ছে তোমরা যারা দেখছো তারা তারা সম্পর্কে টিকে থাকতে চেয়েছো বলেই তোমাদের পার্টনার কিন্তু এখনো পর্যন্ত টিকে আছে। ঠিক আছে? পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগ, দ্য সাইন আর কাউন্টিং। ওকে, এখানে না কিছু জিনিস আছে। এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে তুমি কোনো সত্যতা এঞ্জেল দ্বারা দেখানো হচ্ছে, বাট তোমরা মানে যারা দেখছো তারা দেখছো না তোমাদের পার্টনারের ভিতরে ট্রুথ। কোনো রকম ফেক মাস্ক পরে বা কোনো রকম নিজের সত্যতাকে আড়াল করে অলওয়েজ মাস্ক পরতে হবে তা নয়, কোনো কোনো সত্যি কথা না জানা, না বলা, কাউকে জানতে না দেওয়া, এটা অ্যালাউ ইয়োর হার্ট অ্যান্ড সোল টু সিং উইথ জয়। কার্ভ করেছে, এত সুন্দর কার্ভ করেছে, কি আর বলবো। ওকে, প্যাশনেট হয়ে রয়েছে এই পার্টনার তোমাদের। প্যাশনেট হয়ে থাকার একটাই কারণ, সেটা হচ্ছে ভালোবাসা আছে তো। হার্ট টু হার্ট কনভারসেশন হয় তোমাদের মাঝখানে। অনেস্টির সাথে কথা বলা দরকার। হতে পারে তুমি যেটা শুনতে চাইছো এই ব্যক্তিটি বলছে না, যার জন্যই আমার রিডিংটি কন্টিনিউ দেখতে চাইছো। বিকজ সাবজেক্টটাই ছিল তোমাদের মানুষটিকেই ভালোবাসে নাকি ভালোবাসে না এখনো ডাউটফুল এনার্জিতে, বা মেকি। ঠিক আছে? তুমি কিন্তু এই ব্যক্তিটির সাথে কানেকশন ফিল করো, বা এই ব্যক্তিটি তোমাদের আশেপাশে থাকলে বা মেসেজে, হোয়াটসঅ্যাপে, কলে, কোনো রকম পোস্টের মাধ্যমে তোমাদের পিকচার একসাথে যদি দেওয়া হয়, তাতে তোমাদের প্যাশনেট শো করানো হয়। মানে তোমরা দুজনেই প্যাশনেট ফিল করো এবং সেটা লোকের চোখে পড়েও। তোমাদের উচিত এই বিষয়ে তুমি যেটা ফিল করছো সেটা হার্ট টু হার্ট কনভারসেশন করার। কেননা এই ব্যক্তিটি হয়তো এতটা ডিপেও আসেনি তুমি যতটা। রিলেশনশিপের না প্রত্যেকটা স্টেজ এবং প্রত্যেকটা এরিয়া আছে। সেটা সোসাইটির সামনে একটা, নিজেদের দুজনের মধ্যে একটা, এবং পরিবারের লোকের সামনে একরকম, বন্ধু সার্কেলে একরকম, এরকম। তো প্রত্যেকটা স্টেজের এক এক রকমের ডেপথ আছে। কতটুকুনি বললে কতটুকুনি ফ্যামিলি নিতে পারবে, সমাজকে কতটা বলতে হবে, তোমাদের মধ্যেকার ডিসিশন মেকিং একে অপরের সাথে পরিপূরক হবে, এইরকম কিছু একটা ব্যাপার। ডেপথ উনি এতটা পৌঁছাননি যতটা তোমরা পৌঁছেছো। কোডিপেন্ডেন্সি। ওকে। হতে পারে তুমি কোনো রকম কোডিপেন্ডেন্সিতে আছো। কোনো রকম বিবাহ বা ভালোবাসায় একটা শর্ত সাপেক্ষ জীবন কাটাও। যে আমার মাল্টিপল পার্টনারের দরকার নেই। কোনো একজন পার্টনার যার সাথে আমি থাকবো, তার সাথে লয়াল থাকবো। আদারওয়াইজ তোমার এরকমও হতে পারে যে আমি ওকে ছাড়া অন্য কারো সাথে ডেট করব না। ছেলে হও বা মেয়ে। এটা হতে পারে। আর এটাকেই উনি মনে করে কোডিপেন্ডেন্সি। তোমার জীবনে যে আছে, সে ছেলে হোক বা মেয়ে, সে মনে করে বয়সের 40-এর গোড়ায়, 50-এর গোড়ায়, যেখানেই হোক না কেন, যে উনি বিবাহিত হোক অবিবাহিত, উনি মনে করে যে উনি একটা স্বাধীন চেতা মানুষ। ওনার জীবনে না তো উনি কারোর উপরে ডিপেন্ডেন্ট হতে চায়, না তো কেউ ওনার জীবনের উপরে ডিপেন্ডেন্ট হোক উনি চায়। সেটা শুধুমাত্র মেটেরিয়াল জিনিসের দিক থেকেই না, ইমোশনাল। হতে পারে তুমি ওভার গিভিং, আদারওয়াইজ উনি ফিল করে তুমি হয়তো ওভারটেকিং। ওনার থেকে টাইম নাও, গিফট নাও, বা ওনার থেকে একটা কোনো রকম জেস্চার, যে তোমাকে ভালো লাগছে আজকে, তোমার এই ফটোটাতে লাইক দিয়ে কমেন্ট করো, এই করো, ওই করো, পাসওয়ার্ড দাও, ফোন চেক করো। মানে আমার সাথে রিলেশনে আছো মানে আমার প্রতি ফুল অ্যাটেনশন দাও। সেটাকে কোথাও এই ব্যক্তিটি কোডিপেন্ডেন্সি মনে করে। এটা কিন্তু তোমাদের জন্য রিয়েলিটি চেক। ওকে? যে এই ব্যক্তিটি যেটা চাইছে প্রেম ভালোবাসা, সেটা কিন্তু তোমরা চাইছো না। সবার আগে সেটা বোঝা দরকার। প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট জীবন আছে, এবং সেই জীবনের চাওয়া পাওয়াকে তোমরা তোমাদের পরিগণ্ডিতার মধ্যে, তোমাদের মানদণ্ডের মধ্যে সেই ব্যক্তিকে উম
মানে মেজারমেন্ট করতে পারো না, অঙ্কন করতে পারো না যে তুমি ভালো না, তুমি কম ভালো বা আমি বেশি ভালো। তার পার্সপেক্টিভে, তার দৃষ্টিকোণে সে হয়তো সত্যিই ভালো। সে মনে করে এই বয়সটি, সেটা ২০ হতে পারে, ২৫ হতে পারে, ৩০, ৩৫, ৪০, ৫০, ৬০ কোনো ব্যাপার না। উনি মনে করে জীবন এই ছোট্ট একটা সময়। তো যত পারো লোকের সাথে ইন্টারেকশন করো এবং না তো আমার কাছ থেকে কোনো রকম এক্সপেকটেশন রাখো, না আমি তোমার উপরে কোনো এক্সপেকটেশন রাখবো। যখন আমরা দুজনেই ইকুয়ালি রিলেশনে থাকতে চাইবো, তখন প্যাশনেট শো করবো, হার্ট টু হার্ট কনভারসেশন করবো, অ্যাট্রাকশন বোধ করবো, কিন্তু কোনো রকম কোডিপেন্ডেন্সি। তবে রিলেশনশিপে তোমাদের ফিলিংস, এখানে আমার কোনো বক্তব্য নেই। যেটা কার্ড আমাকে ইনটিউশন বলতে বলছে। এটা ইনটিউশন বেসিসের রিডিং, তোমাদের সাথে যতটুকুনি রেজোনেট করবে তোমরা ততটুকুনি রাখবে। আজকে যারা দেখতে চলেছে তাদের মধ্যে কিন্তু একটা লয়ালিটি আমি দেখতে পাচ্ছি। তোমরা এই রিলেশনশিপে বিশ্বাসের জায়গা চূড়ান্তভাবে পাকাপাকি করে ফেলেছো। যে এই পার্টনারটি আমার লাস্ট ডেস্টিনি পার্টনার। আমি এদিকও ঘুরবো না, ওদিকও ঘুরবো না। ঘোড়ার চোখে যেরকম পট্টি দেওয়া থাকে যাত্রাপথে যাওয়ার সময়, যাতে এদিক ওদিক না ছোটে, মনিবদের ইচ্ছে অনুসারে চলে, সেরকম তুমিও তোমার কোথাও না কোথাও লাগাম তোমার পার্টনারের উপরে দিয়ে দিয়েছো এবং তোমাদের চোখে পট্টি বেঁধে ফেলেছো। হতে পারে আগে বেঁধেছিলে বা এখনো বেঁধে আছো কেউ, কেউ। অ্যাট্রাকশন। তোমার প্রতি এই মানুষটিরও প্যাশন, অ্যাট্রাকশন, ঠিক আছে? সোল টু সোল কোনো কানেকশন নেই। উপরি দিঘা বা ভালোবাসা, যেটা কিন্তু তোমার জন্য রেড ফ্ল্যাগ। বিকজ তুমি কিন্তু এই ব্যক্তিটিকে দেখতে, যাই হোক না কেন, সম্প্রদায় যাই থাকুক না কেন এর, বা তো তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, সেই ব্যক্তিটি কত টাকা ইনকাম করে, তোমাকে বড় বড় গিফট দিচ্ছে কিনা, এটা কিন্তু তোমার কাছে ম্যাটার করছে না। তোমার কাছে ম্যাটার করছে লয়ালিটি, হার্ট টু হার্ট কনভারসেশন, একটা বেশ ভালোভাবে আত্মতুষ্টি করা। এই ব্যক্তিটির আত্মতুষ্টি করা, বিকজ তুমি মনে করো যে রিলেশনে থাকতে হলে পরে রিলেশনে পার্টনারকে একে অপরের ভালো লাগা মন্দ লাগাকে বুঝিয়ে নিজেকে গড়ে তোলা। ওকে? তো ব্যক্তিটির মধ্যে কিন্তু অ্যাট্রাকশন, বাট তোমার মধ্যে কিন্তু এই ধরনের আমি ফিল করতে পারছি। তোমাদের ফিলিংসটা আমি মানে ফিল করতে পারছি ভিতর থেকে এই কার্ডের থ্রু দিয়ে। রিলিজিয়াস ফ্যাক্টর। তোমাদের মধ্যে কোনো চিন্তাধারার পার্থক্য আছে। আদারওয়াইজ এই ব্যক্তিটি একটা সময় যেটা মনেই করেনি রেড ফ্ল্যাগ, বর্তমানে সেই ব্যক্তিটির জন্য এখন রেড ফ্ল্যাগ ফিল হচ্ছে তোমাদের সাথে মেশাটার ব্যাপারে। Your love life is influenced by your religious upbringing and spiritual path. হতে পারে মানুষ স্পিরিচুয়াল, রিলিজিয়াস দুটো ডিফারেন্ট হয়। ঠিক আছে? তোমরা কেউ রিলিজিয়াস, তো এই ব্যক্তি স্পিরিচুয়াল, আর নয়তো তোমরা স্পিরিচুয়াল, এই ব্যক্তি রিলিজিয়াস। দুটো ডিফারেন্স হয়। স্পিরিচুয়ালিটির পথ মানে একদম টোটালি আলাদা। রিলিজিয়াস মানে ঠাকুর ভক্তি করা, নাম জপ করা, সোমবারে ভোলেনাথের পুজো দেওয়া, বারের ঠাকুরের পুজো দেওয়া, শনিবারে হনুমানজির পুজো দেওয়া, মঙ্গলবারে বুধবারে গণপতিজি, শুক্রবারে কোনো অন্য ঠাকুর, মাতা সন্তোষী, এরকম কিছু রিলিজিয়াস ফ্যাক্টর যেগুলো হয়ে থাকে। তো কেউ রিলিজিয়াস তো কেউ স্পিরিচুয়াল। তো দুজনের মধ্যে মতবিরোধ আছে বলে, বা একমত না হওয়াটাও এক প্রকারের মতবিরোধই বলা চলে। অনেক সময় আমরা হয় কি, প্রতিদ্বন্দ্বিতা তো করি না, বাট যেহেতু ডিফারেন্ট শেড আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য, দুটো আলাদা রকমের ডিসিশন, ইয়েলো ইয়েলোই হবে, রেড রেডই হবে। তো তোমাদের মধ্যে থেকে কেউ কেউ ইয়েলো পছন্দ করে মানে রেড খারাপ, বা রেড কেউ পছন্দ করে মানে ইয়েলো খারাপ, এটা নয়। তবে ওনার জন্য কিন্তু এটা ম্যাটার করে যে ও যখন রেড পছন্দ করে না, দেন আমার সাথে কোনোভাবেই সম্ভব না ইন ফিউচার। এটা কিন্তু উনি ভিতর থেকে জানে। সেফ, কেননা তোমরা কেউ, কেউ যারা ট্যারো রিডিং দেখে তারা প্রত্যেকেই মোটামুটি অল্প বিস্তর স্পিরিচুয়াল, অল্প বিস্তর স্পিরিচুয়াল। যারা এতটা টাইম জুড়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের মধ্যে থেকে আমি ধরেই নিলাম অনেকেই স্পিরিচুয়াল। সো দ্যাট এই ব্যক্তিটি যদি রিলিজিয়াসও হয়ে থাকে না, সেটা শুধুমাত্র সো কল্ড ফ্যামিলি, সমাজ, নিজের ফ্রেন্ড সার্কেলে। তোমার সাথে কিন্তু ও সোল লেভেলে, বিকজ এখানে প্রথমেই সোলমেট কথাটি এসেছে। কলিং ইন ইয়োর সোলমেট। ইট ইজ সেফ ফর টু ইউ, sorry, it is safe for you to love. Okay, open your heart to give and receive the biggest energy of all. ওকে, তোমাদের ফিলিংস এখানে হার্ট টু হার্ট কনভারসেশন আর এই লাভ, সেফ লাভ। তো উনি যেগুলো লোককে মেকি দেখায় না, এখানে আমি বলছি তাই। উনি কিন্তু একটা মুখোশ ধারণ করে, বা সত্যিটা সবার সামনে স্বীকার যায় না যে আমি এই বিষয়ে একমত বা আমি এই বিষয়ে একমত না। সম্পূর্ণরূপে গ্রুপ ধরে লোকেরা যে ধরনের সিদ্ধান্ত নেয়, উনি তাতে মানে নিজে সিঙ্গেল সিদ্ধান্ত নেয় না। যার ফলে কি হচ্ছে, উনি লোক দেখানো কাজ কারবার করতে গিয়ে ওনার ভিতরের যে ভালোবাসাটা সেটা কোথাও আটকে যাচ্ছে। ওনার ট্রুথ ইন্টেনশন বা ট্রুথ সেটা বার করতে পারছে না, সত্যতা। যেই সত্যতা তোমাদের কাছে প্রকাশ্যে আনতে পারে। কোনো রকম ডিসিশন মেকিং করলে তোমরা সেটা অ্যাপ্রিশিয়েট করো, যতই একমত না হও, অ্যাপ্রিশিয়েট করো, বা উনার একটা সম্মান রক্ষা করো। যে কথাটা বলেছে এটার উপরে আমি আর কোনো কথা বলব না, বাট সিদ্ধান্ত আমার তোরা মানে আলাদা, একটু আলাদা।
অনেকে কি হয় অপমানজনক কথা বলে, তোমার তুমি যেটা মানছো সেটা ভুল, সেটা এটা ঠিক না, এনিথিং হতে পারে। ওকে, আমি এখানে ট্যারো কার্ডের থ্রু দেখার চেষ্টা করব কেন এরকম হচ্ছে। ওকে, ওকে দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কলিং ইন ইয়োর সোলমেট, আমাকে যারা দেখছে তাদের পার্টনারের এনার্জিতে কলিং ইয়োর সোলমেট কেন এসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। কিং অফ ওয়ান্ডস অ্যান্ড হ্যান্ডম্যান, উনি ইনটিউটিভলি তো জানে। ওকে, উনি ইনটিউটিভলি তো জানে যে আম, তোমরাই ওনার খুশির কারণ, বা তোমরা ওনার প্যাশনেট ফিলিংসকে ধরে রাখার কারণ। তোমাদের দেখলে যেভাবে ফিলিংস গ্রো হয় এনার্জেটিক্যালি, তোমরা একে অপরের সাথে কোনো রকম কনভারসেশন স্টার্ট করতে, যত যাই হয়ে যাক, শুরু করে ফেলো। তোমরা একে অপরের প্রতি অ্যাকশন নিতে চাও, তাতে পাস্টে যাই হয়ে থাকুক না কেন। এই ব্যক্তিটি পাস্টে কোনো ভুল অ্যাকশন নিয়েছিল, যার ফলে কিন্তু উনি সিদ্ধান্ত নিতে পারছে না। সেটা ওনার জীবন বেসিসে, নট দ্যাট যে এই রিলেশনেই কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছে। হতে পারে তোমাদের সাথে 6 মাস পরিচয় হয়েছে, সেখানে ভুল সিদ্ধান্ত নেওয়ার কোনো জায়গাই তৈরি হয়নি। তো সেখান থেকেও আমি বলছি ওনার পাস্টের কোনো রিগ্রেশন আছে, বা পাস্টের কোনো দুঃখ আছে যেখান থেকে উনি এখনো বেরোয়নি। দ্যাট ইজ ওয়াই এই রিলেশনশিপে তোমরা যতই সোলমেট কানেকশনে থাকো না কেন, এই ব্যক্তিটি সমপরিমাণ তোমার মতন করে অতটা ডিপে গিয়ে ফিল করতে পারছে না। প্রথম কথা এটা। পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগ কেন এসছে। থ্যাংক ইউ সো মাচ। থার্ড পার্টি সিচুয়েশন আছে, আদারওয়াইজ কাজের জায়গায় কোনো রকম বা টাকা পয়সার কোনো রকম শেয়ারিং আছে। মেটেরিয়াল হোক, সময় হোক, কারোর সাথে শেয়ার হয়। কাজের জায়গায় বেশি দেওয়া হয় এবং প্রেম ভালোবাসায় কম দেওয়া হয়। আর যারা জানো থার্ড পার্টি সিচুয়েশন আছে, তাহলে তো ভেবেই নাও এটাই রেড ফ্ল্যাগ। প্যাশন। ওকে। হুম। উনি নিজেই নিজের ডিসিশন মেকিং এ আটকে গেছে। ওকে, ডিসিশন মেকিং এ আটকে গেছে। মুন কার্ডটি এসছে, উনি ওনার কোনো রকম ভয়, আম, ওনার কোনো রকম ভয় আছে। লং টাইম ধরে কোনো একটা জায়গায় আটকে পড়ে আছে, সেটা এই রিলেশনশিপেও হতে পারে বা ওনার আদার্স সিচুয়েশনশিপেও হতে পারে। উনি কোনো ভয়ে সিদ্ধান্ত নিতে পারছে না, বা কোনো ভয়ের কারণে বহুদিন ধরে একই জায়গায় আটকে আছে। সেটা যদি থার্ড পার্টি থেকে থাকে, থার্ড পার্টি রিলেশনে, বা থার্ড পার্টি ক্রিয়েট হওয়াটাই হচ্ছে এই ওনার ভুল সিদ্ধান্তের জন্য। প্যাশনেট হয়ে গিয়ে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যেখানে উনি আটকে পড়েছে এবং ওখান থেকে বেরোতে চাইলেও বেরোতে পারছে না। উনি ইনটিউটিভলি এটাও জানে যে ওনার দরকার হিলিংয়ের। ফিজিক্যাল হেলথ এই ব্যক্তিটির ভেরি রিসেন্ট খারাপ হয়েছে, বা হয়ে গিয়েছে, আদারওয়াইজ হতে পারে আগামী দিনে। নেক্সট নিউ মুন, ফুল মুনে, ফুল মুন বলবো না, নিউ মুনে, নিউ মুনে ওনার শারীরিক কন্ডিশন কিছু খারাপ যাবে। আর এটা কিন্তু কোনো রকম গ্রহচক্রের ফেরের জন্য। আর ওনার মধ্যে না ভীষণ ধীর গতিতে সিদ্ধান্ত নিতে, মানে ওনার দ্বারা সিদ্ধান্ত ভুল হয়ে যেতে পারে ভয়ে। উনি সিদ্ধান্ত নিতে ভয় পায়, প্রথম কথা। কোনো একটা সিচুয়েশনে আটকে পড়লে পারে, সেটা যে কোনো ব্যক্তি হতে পারে, সিচুয়েশনশিপ হতে পারে, উনি খুব তাড়াতাড়ি বেরোতে পারে না। তোমাদের উপরে প্যাশনেট যদি হয়েও থাকে, সেখানে কিন্তু কোনো রকম অ্যাকশন নিতে পারছে না, মানে তোমাদের বিয়ে কমিটমেন্ট যেটা দেওয়া দরকার সেটা কিন্তু আমি নিতে দেখছি না। সো এখানে তোমরাও সিদ্ধান্তে আটকে পড়ে আছো। এই ব্যক্তিটি যতক্ষণ কিছু না বলবে, তোমরা কি করে ফ্যামিলিতে জানাবে? আর যদি একবার জানিয়ে দেয় না, স্টেবল হয়ে যাবে রিলেশন। হার্ট টু হার্ট কনভারসেশন, হার্ট টু হার্ট কনভারসেশন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হার্ট টু হার্ট কনভারসেশন, হার্ট টু হার্ট কনভারসেশন। ওকে, কিছু লুকিয়েছে ফ্যামিলি, ফ্যামিলির ব্যাপারে, ফ্যামিলির ইমোশন ব্যাপারে ওনার উপরে কোনো হোপ আছে ফ্যামিলি মেম্বারদের, তো সেটা তোমাদেরকে জানায়নি। যেহেতু রিলিজিয়াস ফ্যাক্টর রয়েছে সেটা, তো তোমাদের মধ্যে ওনার ফ্যামিলিতে কোনো রকম বাধ্যবাধকতা আছে যে আমার ছেলে বা মেয়ের জীবন সঙ্গী যে হবে বা সঙ্গিনী যে হবে, সে এরকম হবে ওরকম হবে, একটা কোথাও উনি নিজেও নিজের স্বপ্নের কথা তোমাদেরকে বলেনি। অনেকেই আছো তোমরা জানোই না যে এই ব্যক্তিটি আদতেই এই রিলেশনশিপে চায়টা কি, ওনার খুশিটা কোথায়। তোমাদের যেহেতু মতবিরোধ আছে, এই ব্যক্তিটি তোমাদেরকে অনেক কিছু লুকিয়ে যায় জাস্ট বিকজ এখানে তোমাকে স্টাক রাখার জন্য। হ্যাঁ, হ্যাঁ, এখানে হ্যাংম্যান এনার্জি পেয়েছি। তো প্রেম ভালোবাসা কতটা কি করে, তার থেকে বড় কথা উনি প্যাশনেট হয়ে আছে, আর সেইটার কারণটাও আমি বললাম। আচ্ছা, কোডিপেন্ডেন্সি, কোডিপেন্ডেন্সি কার্ডটি কেন আসছে?
কোনো রকম আইনি সম্পর্ক তোমাদের। একে অপরকে কোনোভাবে হিল করো। হুম। এক তো এটা আমি ফিল করছি, তোমরা একসাথে থাকার মতন পরিস্থিতিতেও থাকো না একেক সময়, আবার তোমরা একে অপরের সাথে থাকা ছাড়াও থাকতে পারো না। কোনো রকম স্পিরিচুয়াল কানেকশন শেয়ার করছো। সেটা সোলমেট, টুইন ফ্লেম বা অন্য কোনো সেটা কর্ম বা কোনো রকম স্পিরিচুয়াল কানেক্ট, এটা পাস্ট লাইফ থেকে তোমাদের লাইফে চলে এসেছে। হুম। আর কোডিপেন্ডেন্সি বলতে তোমরা কোনো আইনত সমস্যার মধ্যে আছো, যেখান থেকে তোমাদের বের হওয়ার মানে তোমাদের পার্টনার কোনো রকম আইনি সমস্যায় রয়েছে, যেখান থেকে বেরিয়ে না আসতে পারলে এই রোমান্টিক সাইকেলে কোডিপেন্ডেন্সি থেকে বেরোতে পারবে না। উনি ফিলই করছে না তোমার ভালোবাসা, তোমার হিলিংটাকে উনি ফিলই করছে না। অ্যাট্রাকশন। হার্ট চাকরা ব্লক আছে এই ব্যক্তিটি, এবং এই ব্যক্তিটি কোথাও না কোথাও তোমাকে দেখছে। তোমরা ভীষণ সুন্দর বা ভীষণ মানে কি বলবো, অ্যাট্রাকটিভ তোমাদের কথা, তোমাদের রিলেশনশিপ ব্যালেন্স করার একটা কি বলবো, ডেপথ চলে এসছে। এবং তোমাদের দিক থেকে কেউ না কেউ থার্ড পার্টি সিচুয়েশন তোমরাও ক্রিয়েট করেছো, হতে পারে মেবি। বা তোমরা কোনো বন্ধু ফ্রেন্ড সার্কেলে ৩ জন বন্ধু হতে পারো, ৪-৫ জন বন্ধু হতে পারো, বা তোমাদের কোনো আত্মীয়-স্বজনের মধ্যে ভাই-বোনের গ্রুপ থাকতে পারে। সেই গ্রুপে না ভীষণ, বা ওনার কোনো ফ্রেন্ড সার্কেলের গ্রুপে তোমাকে নিয়ে ভীষণ চর্চার বিষয়। যার ফলে উনি কিন্তু ওভারথিংক করছে এবং তোমার গুণগান গাওয়া হচ্ছে। রিলিজিয়াস ফ্যাক্টর থাকলেও হুম, তোমাকে কিভাবে মানাবে? তোমাদের মধ্যে ডিফারেন্স চলে এসেছে বা তোমরা দেখতে পাচ্ছ, বাট উনি কিন্তু যেন তেন প্রকারেণ নিজেকে মোল্ড করার চেষ্টা করছে। মানে তুমি কিছু না কিছু করে এই ব্যক্তিটির থেকে বুঝতে পেরেছো যে উনি সিদ্ধান্ত নিতে পারবে না, এভাবেই ঝুলিয়ে রেখে দেবে। হুম। যারা থার্ড পার্টি সিচুয়েশন আছো তারাও, আর যারা থার্ড পার্টি সিচুয়েশনে নেই তারাও। তোমাদের জীবনে কেউ থাকুক বা না থাকুক, এই ব্যক্তিটি কোনো রকম মতবিরোধ তোমাদের মধ্যে হয়। তোমাদের মধ্যে ব্যাপারটা এরকম যে তুমি যতটা আন্ডারস্ট্যান্ডিং হবে, ওই ব্যক্তিটি ততটা আন্ডারস্ট্যান্ডিং নয়। ওই ব্যক্তি মেকি, মানে দেখায়। তো বাস্তব রূপে উনি বুঝতে পেরেছে যে ওনার ট্রুথটা রিভিল হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে চলেছে। উনি যে অন্যরকম সিদ্ধান্ত নিচ্ছে, এই সিচুয়েশনে উনি অ্যাট্রাকশন অ্যান্ড প্যাশন দেখছে, সোল টু সোল কানেকশন দেখছে না। তোমাদের রিলেশনটা কিন্তু সোল টু সোলেরই। কিন্তু উনি ব্যাপারটাকে কোডিপেন্ডেন্সি মনে করছে। তোমার ভালোবাসাটাকে কোথাও কোডিপেন্ডেন্সি মনে করছে। উনি মনে করছে এই এত ভালোবাসার দরকারটা কি? এত ভালোবাসা তো দরকার নেই। সেন্স নিয়ে কাজ করার দরকার নেই। জাস্ট বায়োলজিক্যাল ব্যাপার-স্যাপার করা দরকার। পরিষ্কার। ইয়েস। হুম, হুম। এম্পারার কার্ডটি এসে গেছে। তো এম্পারার কার্ডের জন্য ইট ইজ সেফ টু লাভ। উনি নিজেই ডিসিশন মেকিং করেছে তোমাদের দিকে ফিরবে। বা ওল্ড স্কুল টাইপ একটা ভালোবাসা উনি চায়। উনি ইয়েস। রিউনিয়ন, যারা অপেক্ষা করছিলে তারা রিউনাইটেড হতে পারো। বাট বহুদিনের প্রতীক্ষার ফল। তোমরা অনেকবার এই সিচুয়েশনে আসতে গিয়েও আসতে পারোনি, জাস্ট বিকজ এই মানুষটির ওপরে তোমার ভরসা ছিল না। এবং এই মানুষটি এর আগেও তোমার সাথে এরকম প্রেম ভালোবাসায় এসেছে। যারা অনেকদিন ধরে প্রেম করছো তাদের জন্য অবভিয়াসলি। তারা জানো বহুদিন ধরে এই ব্যক্তিটি এই আমি বাড়িতে বলবো, হ্যাঁ, তোমাকে সবার সামনে অবশ্যই গার্লফ্রেন্ড হিসেবে বা বয়ফ্রেন্ড হিসেবে জানাবো। ইয়েস, আমি মাল্টিপল অপশনের মধ্যে তোমাকে জাগল করব না। এরকম কিছু একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, যার ফলে কিন্তু মাল্টিপল টাইমে কিন্তু তুমি ব্যাকস্ট্যাপ ফিল করেছো এই ব্যক্তিটির দ্বারা। সেখানে কিন্তু রিলেশনশিপে কিছুটা হার্ম হয়ে যায়। বাট এখানে উনি ব্যক্তিটি বুঝতে পেরেছে বাকি সবাই ওনাকে ধোঁকা দিতে পারে, বাট তুমি ধোঁকা দিতে পারো না। তুমি এই রিলেশনশিপে বহু কম্পিটিশন ফেস করেছো এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতন জায়গায় গিয়েছো। তোমাদের মধ্যে থেকে অনেকেই আছো যারা তোমাদের পার্টনারের ফ্যামিলি মেম্বারদের দ্বারা প্রতিনিয়ত মানে মেন্টালি অ্যান্ড কেউ ফিজিক্যালিও আমি এখানে পিক করতে পারছি অ্যাবিউজ, ঠিক আছে? বা কোনো রকম ফাইট, ভার্বাল ফাইট, মেন্টাল মাইন্ড গেম, ম্যানিপুলেশন, এগুলোর শিকার। যারা বিবাহিত আছো বা যারা পার্মানেন্ট রিলেশনশিপে আছো বহুদিন ধরে, ঠিক আছে? পার্টনারের বাড়িতে আসা যাওয়া আছে। সেখানে কিন্তু ওই যে বললাম মাইন্ড গেম বা ম্যানিপুলেশন, কোনো না কোনো রকম ফিজিক্যাল ফাইট, ভার্বাল ফাইট এগুলো চলছে। হুম? সোয়ার্ডস এর এনার্জি এসছে তাই জন্য। তোমাদের কোনো অপবাদও দেওয়া হয়েছিল এদের ফ্যামিলি মেম্বারদের থ্রু। এই ব্যক্তিটি 2 অ্যান্ড 2 বহুদিন ধরে অপেক্ষা করিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে। বাট তোমাদের না একটু দূরে যেতে হবে। ফ্রেন্ড সার্কেল, কমন মিউচুয়াল ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি মেম্বার এদের আন্ডারে থাকলে অবভিয়াসলি, আর যারা আইনত পদক্ষেপ নিতে চলেছো, তোমাদের পার্টনার কিন্তু ইউ টার্ন করবে। আর যারা আইনি পদক্ষেপ নিয়ে ফেলেছো, সিদ্ধান্ত
আম যারা ডিভোর্স হয়ে গেছে তবুও এক্স পার্টনারের জন্য দেখছো, তাদের জন্য কিন্তু আমি বলবো ফেরার চান্সটা কম। জাস্ট মনে, মনে ভাবছে। এখনো কিন্তু অ্যাকশন নেয়নি। উনি চাইছে তোমাদের দিক থেকে কোনো রকম অ্যাকশন। ঠিক আছে? উনি মনে, মনে ম্যানিফেস্টেশন করছে, ল অফ অ্যাট্রাকশন বা কোনো রকম যদি উনি কোনো কিছু জানে, তো সেগুলো এপ্লাই করছে আর তোমাদের দিক থেকে অ্যাকশন পেতে চাইছে। আর ফিমেল হলে পরে যাতে তুমি ওনাকে অ্যাপ্রোচ করে দাও যে হ্যাঁ ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এটা কিন্তু উনি চাইছে। বেসিক্যালি কিন্তু তোমাদের করা উচিত হবে না, বিকজ আবারও তোমাদেরকে মাইন্ড গেম, ম্যানিপুলেশন, ফ্যামিলি মেম্বারদের দ্বারা এবং বিভিন্ন লোকের সাথে কম্পিটিশন করবে, জাগেল পজিশনে ফেলবে। মানে তুমি একজন ফিমেল হয়ে তোমার মেল পার্টনারের থেকে এরকম এক্সপেকটেশন রাখতেই পারো না যেখানে কিনা এতবার তোমাকে ব্যাকস্ট্যাপ করে গেছে। তোমাকে সম্পর্কে নিয়ে আসবে, বাট তোমাকে কি ফিল করানো হবে সেটা হচ্ছে গিয়ে এটা বলা হবে যে তোমরা এই সম্পর্কে আরেকজন আছে যাকে আমার পছন্দ এবং ভবিষ্যতে আমি যেটা ফিল হয় আর কি। পরিষ্কার পরিচ্ছন্ন না বললেও একটা কোড আনকোড ভাবে বলে দেবে। আর যারা কোনো রকম লিগ্যাল টার্মসে নেই তাদেরকে আমি বলবো অবশ্যই এদের ম্যানিপুলেশনের শিকার হয়েও না। কোনো রকম আইনি ফেঁচাকলে ফেলতে পারে এই ব্যক্তিটি। কেননা এই ব্যক্তিটির আমি আবারও বলছি থার্ড পার্টি সিচুয়েশন থাকার চান্স আছে 50-50। ওকে? উনি কিন্তু এখনো ট্রুথ রিভিল করেনি। তোমাদের কোনো কথোপকথনের দ্বারা এখানে ট্রুথ রিভিল হবে এবং উনি কিন্তু নিজের সেফ জোন খুঁজছে। তোমরা একটা কমফোর্ট জোন ক্রিয়েট করে বসে আছো এই ব্যক্তিটির জন্য। তোমরা মনে করো ওনাকে হোমলি ফিল করালে বুঝি রিলেশনশিপ টিকে যাবে। বাট নো, উনি ভিতর থেকে চেঞ্জ তো হচ্ছেই না, বরঞ্চ তোমাদের জন্য একটা খারাপ কিছু সময় নষ্ট করা, খারাপ ফিলিংস তৈরি করা, খারাপ মন নিয়ে বেঁচে থাকা, যে কাউকে বুঝি সততার সাথে ভালোবাসলে পাল্টা এরকমই ব্যাকস্ট্যাপ পাওয়া হয়। এটা কিন্তু তোমাকে এই রিলেশনশিপই শিখিয়েছে বাজে দিকগুলো। ভেবে দেখলে পরে বুঝতে পারবে ভালো করে। এর আগে কিন্তু এরকম ধারণা ছিল না তোমাদের, এতটা বাজে ধারণা। যে কোনো লোকই একই হয়। সেটা তোমরা যদি ছেলে হও তো মেয়েদের প্রতি বা মেয়ে হও ছেলেদের প্রতি। উনি কাজ করতে চায় এই রিলেশনশিপে। বাট মাল্টিপল অপশনের সাথে জাগল করেছিল বলে উনি এখনো বুঝতে পারছে না কি হিসাবে কাজ করবে। ইয়েস, চলে গিয়েছিল যত তাড়াতাড়ি করে তত তাড়াতাড়ি ব্যাক করতে চাইছে। বিকজ তোমরা হচ্ছে কুইন অফ ওয়ান্স। কুইন অফ ওয়ান্স এর এনার্জি, সোলমেট কানেকশনে আছে অনেকে। বাট কার্মিক সোলমেট কিনা সেটা ফুললি পার্সোনাল রিডিংয়ে আসলে বোঝা যাবে তোমাদের পার্টনারের মেসেজ। ইট ওয়াজ মাই ফল্ট বাট আই ব্লেমড ইউ বলেছিলাম। এই ব্যক্তিটি না সময়, সময় বলে আমার তো তোমার সাথে মতের মিল হয় না। তো চলো সরে পড়ি। এখানে সরে পড়ারও ইঙ্গিত আমি দেখেছি। তো এই ব্যক্তিটি না মাঝে, মাঝে কমফোর্ট জোন খোঁজার জন্য তোমার কাছে আসে। নিজের স্বার্থের জন্য আসে। সো ডিসিশন মেকিং করলেও সেই জায়গাটায় তুমি কি পাচ্ছ সেটা কিন্তু দেখার টাইম তোমাদের। I feel you ever thought we are apart. কেউ কি তোমরা এই ব্যক্তিটিকে কোনো কিছু না জানিয়ে সরে পড়েছো? বা কোনো একটা সিচুয়েশনে যে কোয়েশ্চেনটা এটা রইলো যে সম্পর্কে যদি থাকতে হয় এই শর্তে থাকো আর না হলে থেকো না। এরকম বলে কোথাও সরে পড়েছো? পুরো একদম নিজেকে বন্ধ করে দিয়েছো কনট্যাক্ট। সেরকম কিছু এনার্জি পাচ্ছি। ইউ কেম ক্লোজার দেন এনিওয়ান। সোলমেট কানেকশন। তো সহজে তো হয় না, না? সোলমেট থাকে সবার, কিন্তু সবসময় ভালোবাসার মানুষই সেই সোলমেট থাকবে সেটা নাও হতে পারে। ভাই বোনও সোলমেট হয় কারো কারোর জন্য, বাবা মাও সোলমেট হয় এবং সন্তান সন্ততিও সোলমেট হয়। ইভেন দুঃসম্পর্কের আত্মীয় স্বজনরাও কেউ না কেউ সোলমেট কানেকশনে তোমাদের থাকতেই পারে ভালোবাসার লেভেলে। আই হোপ দ্যাট ইউ ক্যান ফরগিভ মি ওয়ান ডে। ওকে, ক্ষমা করে দিতে পারো, এটা উনি ভাবছেন। ইউ আর দ্য বেস্ট থিংস ইন মাই লাইফ। উনি কোনোদিনও তোমাদের মতন এরকম কানেকশন, বললাম না, উনি সময় সময় দেয় না। উনি মনে করে অন্য সবার সাথে কনট্যাক্ট করে যে ধরনের ফিলিংস আমি আনতে পারবো, সেই ধরনের ফিলিংস অন্য সময় চলে গেলে পরে পারবো না। মাল্টিপল লোকের সাথে যোগাযোগ রাখি, আমি বোধহয় এটাতে খুশি হব। বাট আল্টিমেটলি উনি 10 অফ সোয়ার্ডস, মানে মাল্টিপল লোকের দ্বারা বিট্রেড হয়ে তারপরে তোমার কাছে ফেরে, বিকজ তুমি হিলিং প্রোভাইড করো। তুমি কোথাও না কোথাও ডিভাইন দ্বারা প্রোটেক্টেড। ওকে? তো নেগেটিভ ঊর্জা ক্যারি করো না, এই ব্যক্তিটিকে নেগেটিভলি ডিল করো না। দ্যাট ইজ ওয়াই এই ব্যক্তিটি ইট ইজ সেফ টু ইউ লাভ, এই ধরনের কার্ডটি এসেছিল। আই হাইড বিহাইন্ড মেটেরিয়াল থিংস, কি বললাম? কিছু জিনিস আছে সমাজ, পরিচয়, পরিচিতি এগুলো দেখিয়ে লুকায় কাজের ফাঁকে, কাজের মানে কাজের বাহানা দিয়ে। আমি এত ভালো চাকরি করি, আমার বাবা মার এত টাকা আছে, আমাদের পরিবারের এই পরিচিতি, রিলিজিয়াস ফ্যাক্টরও আমি তো দেখেছি। তো সেই জন্য কথাগুলো বলছি। আই উইশ আই
কুড টেক ব্যাক মাই ওয়ার্ড। আমি বলেছি না, কেউ না ওয়ার্ডের দ্বারা ভীষণ ওনাদের পরিবার এবং উনি নিজেও কাউকে প্রচণ্ডভাবে অপমানজনক কথা বলেছে বা কিছু জিনিস এমন কথা বলেছে যে ঠিক আছে তাহলে তোমার আমার সাথে মতের মিল হচ্ছে না, বেরিয়ে যেতে পারো সম্পর্ক থেকে। এদিকে দেখছে না তোমরা কতটা ভালোবেসে রয়েছো এই সম্পর্কে। প্রবলেম তো তোমাদেরও হচ্ছে, বাট তোমরা তো শো করছো না। আই রিপ্লে আওয়ার কনভারসেশন ওভার অ্যান্ড ওভার। কোনো রকম অডিও বা কোনো রকম লেখালেখি থাকলে ইমেল বা ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টুইটার আর কি সব আছে, থ্রেড, ওই সমস্ততে আই এম নট অ্যাভেলেবল। এই ব্যক্তিটি ডুয়েল পার্সোনালিটি কারো জন্য। কোথাও গিয়েছে এই ব্যক্তিটি অন্য কারো সাথে, সেটা দূরে কোথাও ঘুরতে, আদারওয়াইজ সেই ব্যক্তিটির সাথে সময় কাটাচ্ছে। বাট ফিলিংস তোমাদের প্রতি আছে। আমি বলব এই ব্যক্তিটি লয়াল কিনা 100% বলা যাবে না। বাট এই ব্যক্তিটি তোমাদের নিয়ে ভাবছে এখনো। যদি সরে পড়ো, চলে আসো, একটা সিদ্ধান্ত নিয়ে তাকে শুনিয়ে দিয়ে চলে এসে থাকো, তাহলে বলব ফিরে আসার চান্স আছে। ওকে? তবে সেই ফিরে আসাটা কতটা স্টেবল হবে তা নিয়ে সন্দেহ আছে। আর যারা স্টেবল কানেকশন এর জন্য লয়ালিটি চেক করছো তাদের বলব, তোমরা নিজেরাও জানো তোমাদের পার্টনার মাল্টিপল অপশন এর দ্বারা প্রভাবিত। হুম? হতে পারে সেই অপশনরা হয়তো তাকেও অ্যাটেনশন দিচ্ছে না। বাট তার মনে আছে যে যদি ডেট করতে পারি বা যদি কোনোভাবে কানেকশন গ্রো করতে পারি, সো দ্যাট তোমাদের উপরে লয়ালিটি কি করে হারা আসে। অন্য কারোর উপরে ভালোবাসা উজাগর করা, এটা একটা লয়ালিটির ঠিক উল্টো দিকটা। ওকে? প্রেম ভালোবাসা তোমার সাথে থেকে অন্য কারোর সাথে প্রেম ভালোবাসা করছে মানেই শুধু লয়ালিটি তা নয়। এটাও তোমাদেরকে বুঝতে হবে যে তোমাদের সাথে থেকেও যে অন্যের কথা ভাবছে সেও কিন্তু লয়াল নয়, বিশ্বস্ত নয়। তো এটা তোমাদের উপরে ছেড়ে দিলাম। তোমরা এই সিচুয়েশনটা যেটা বুঝলে তোমাদের পার্টনারের দিক থেকে, অবশ্যই সেটা মাথায় রেখে তোমাদের কি মনে হয় যে লয়াল কিনা। সবার সিচুয়েশন একরকম নয়। তো 100% ম্যাচ করে যাবে এবং এটাই হচ্ছে আমার পার্টনারের জীবনে। নো, নাও হতে পারে। ভবিষ্যতে কখনো যদি এরকম কিছু দেখে থাকো যে হ্যাঁ, ঠিকই উনি লুকায়, সমাজের সামনে একরকম দেখায় এবং আড়ালে ইনবক্সে এসে হোয়াটসঅ্যাপে একরকম আমাকে বলে, উনার